এই মিডিয়া থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। মিডিয়াকে বলা হয় বাংলাদেশের দর্পণ। মিডিয়া সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকারের ব্যর্থতা নয় যে এই সরকার ইচ্ছাকৃতভাবে এই মিডিয়া সংস্কারটা চায় না। তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, তারা একটা সুন্দর প্রস্তাবনা আমাদের সামনে হাজির করলেন, কিন্তু আমাদের উপদেষ্টা মাহফুজ আলমরা সেটা বাস্তবায়ন করতে পারলেন না। কেন পারলেন না? আশা করি আজকে তিনি তার জবাবদিহিতা করবেন। যদি তার কোনো লিমিটেশন থাকে আমাদের সামনে বলুক। আমরা দলগুলো তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। তারপরেও এই মিডিয়া থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। আমরা যে মালিকানা দেখেছি, যে আমি শুনছি যে লাইসেন্সগুলো নাকি বাতিল করা যায় না, মানে এমনভাবে লাইসেন্স করা হয়, টেলিভিশনের লাইসেন্স, সংবাদ মাধ্যমের লাইসেন্স নাকি বাতিল করা যায় না। শুধুমাত্র হাসিনাকে খুশি করার জন্য যে চ্যানেলটির লাইসেন্স নেওয়া হলো, একজন এমপি নিল, সেই লাইসেন্স আপনি বাতিল করতে পারবেন না। যদি বাতিল করতে না পারেন তাহলে করণীয় কি, সেটা তো করতে হবে। আমরা ওই সময় যেটি বলেছিলাম যে গণমাধ্যমের মালিকানা এবং একই সাথে ম্যানেজমেন্টটা এটা সংস্কার করতে হবে। অন্যথায় আজকে হয়তো বিএনপির পক্ষে বয়ান তৈরি করছে, জামাতের পক্ষে তৈরি করছে, তারা তো খুশি। যখন আপনাদের এই ধরনের অবস্থা থাকবে না, মনে করেন যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, তখন কি যে আসবে তার পক্ষে? তার মানে এইভাবে তো চলতে দেওয়া যায় না। সুতরাং কামাল আহমেদ ভাইরা যে ধরনের প্রস্তাবনা আমাদের সামনে হাজির করেছেন, দেখেন ঐক্যমত কমিশনে এত গুরুত্বপূর্ণ বিষয় এটা আলোচনা হয়নি, শুধুমাত্র সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। খুবই দুঃখজনক। মিডিয়াকে বলা হয় বাংলাদেশের দর্পণ। মিডিয়া সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকারের ব্যর্থতা নয় যে এই সরকার ইচ্ছাকৃতভাবে এই মিডিয়া সংস্কারটা চায় না। তারা মনে করছে এখন এই সরকারের প্রশংসা করছে, এই সরকারের মানে বিষয়গুলো তুলে ধরছে, এই জন্য তারা আসলে মিডিয়া সংস্কার বিষয়ে কথা বলবো। একটু শেষ করতে হবে। সর্বশেষ হলো, দেখেন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো ফটো কার্ড। আমি একটা বক্তব্য দিয়েছি 10 মিনিটের, এর মধ্যে আমার মানে 1 মিনিটের বক্তব্যের একটি ফটো কার্ড তৈরি করা হলো, আগে পিছে কাট করে বাদ দিয়ে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায়। তো আজকে বলছে যে আজকে একটা হবে, আমি ইউনিয়নের বিরুদ্ধে বলেছি। তো এই ফটো কার্ডগুলো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, ফটো কার্ড করেন, আপত্তি নাই, কিন্তু যেগুলো করলে মানুষ সচেতন হয়। আজকে আমার এই বক্তব্যের যে জিস্ট সেটা নিয়ে করেন, কিন্তু শুধুমাত্র মিডিয়া কাটতির জন্য শুধুমাত্র যে বক্তব্যর আগে পিছে বাদ দিলে মনে হয় যে মানে নামাজে যেও না, ওই যে মদ খাওয়া অবস্থায় সেটা বাদ দিয়ে এই ধরনের ফটো কাট করলে আসলে মিডিয়া কখনোই আসলে জনগণের পক্ষে কাজ করতে পারবে না।